আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব এমন একটি গুরুতর বিষয় যা জানা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত জরুরি। এই পর্বে আমরা তুলে ধরব কাদিয়ানি মতবাদের একটি ভয়ঙ্কর ভ্রান্তি, আর তা হলো মির্জা কাদিয়ানির হাদিসের প্রতি চরম দৃষ্টতা। শুনুন মনোযোগ দিয়ে। প্রমাণ এক, মির্জা কাদিয়ানি স্পষ্ট ভাষায় বলেন, মৌলবীরা হাদিস বলে বেড়ায়, অথচ হাদিসের এই ক্ষমতা নেই যে আমার ব্যাপারে কোনো ফয়সলা করবে, বরং এটা আমার কাজ। আমি বলবো কোন হাদিস ভুল আর কোন হাদিস সঠিক। খুতবাতে মাহমুদ ৮ নম্বর খণ্ড ৪৫৪ নম্বর পৃষ্ঠা। প্রিয় ভাই ও বোনেরা, একজন ব্যক্তি নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে সে হাদিসের বিচারক হয়ে বসছে। প্রমাণ ২, মির্জা কাদিয়ানি আরও বলেন, আমি হাদিসের ভিত্তিতে মাসিহ হওয়ার দাবি করিনি, বরং আমার ওপর ওহির ভিত্তিতে এই দাবি করছি। যেসব হাদিস কোরআনের সাথে মিলে যায় এবং আমার দাবির বিরোধিতা করে না সেগুলো আমি গ্রহণ করি, কিন্তু যেসব হাদিস আমার দাবির বিরুদ্ধে যায় সেগুলোকে আমি ডাস্টবিনের ময়লার মতো নিক্ষেপ করি। কারণ পৃথিবীতে যদি হাদিস নাও থাকতো তবুও নিজেকে মাসিহ দাবি করতে আমার কোনো সমস্যা হতো না। রুহানি খাজাইন ১৯ নম্বর খণ্ড ১৪০ নম্বর পৃষ্ঠা। ভাবুন একবার, হাদিস ছাড়াই সে নিজেকে মাসিহ দাবি। প্রমাণ ৩, মির্জা গোলাম আরও বলেন, যে ব্যক্তি ফয়সালাকারী হিসাবে এসেছে তার অধিকার আছে হাদিসের বান্টার থেকে যত খুশি হাদিস গ্রহণ করবে আর যত খুশি হাদিস প্রত্যাখ্যান করবে। রুহানি খাজাইন ১৭ নম্বর খণ্ড ৫১ নম্বর পৃষ্ঠা। প্রিয় দর্শক, এটাই হলো হাদিসের প্রতি মির্জা কাদিয়ানির প্রকৃত দৃষ্টতা। এসব ভ্রান্ত আকিদা থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করতে সঠিক আকিদা জানুন, সতর্ক থাকুন। এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক বোঝার তৌফিক দান করুন।